বন্ধুরা, রাশিদ খানের থেকে বড় টি-20 ম্যাচ উইনার এখনো পর্যন্ত মনে হয় আর কেউ তৈরিই হয়নি। তাছাড়া আপনারাই বলুন, 15 বলে যখন 40 রানের প্রয়োজন হয় তখন ভালো ভালো ব্যাটসম্যানদের প্যান্ট ভিজে যায়, কিন্তু যেই ঝড়ে বাকি প্লেয়াররা উড়ে যায় সেই ঝড়েই রাশিদ খান নিজের আন্ডার প্যান্ট শুকায়। রাশিদ খানের ব্যাপারে যতই বলবো ততই কম পড়ে যাবে। বন্ধুরা, রাজস্থান এবারের আইপিএলে এখনো পর্যন্ত এমন একটা টিম ছিল যে কালকের ম্যাচের আগে একটি ম্যাচও হারেনি, কিন্তু কালকে গুজরাট প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর রাজস্থান ব্যাট করতে এসে জয়সওয়ালকে খুব তাড়াতাড়ি হারায়। তার কিছুক্ষণ পরেই আগের ম্যাচের হিরো জশ বাটলার এই ম্যাচে মাত্র 8 রান করে আউট হয়ে যায়। তখন তো আমার মনে হচ্ছিল যে গুজরাট মনে হয় আজ রাজস্থানকে হারিয়েই ছাড়বে। ঠিক এইরকম সময় রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন আর রিয়ান পরাগ মিলে রাজস্থানের ডুবে যাওয়া নৌকো সামলে নেয়। প্রথমে তো তারা ধীর গতিতেই খেলা শুরু করে, কিন্তু তারপর যখন তারা সেট হয়ে যায় তখন প্রত্যেকটি বলই তারা মাঠের বাইরে পাঠাতে থাকে। তারা দুজনেই নিজের নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে রাজস্থানকে 20 ওভারে 3 উইকেট হারিয়ে 196 রানে পৌঁছে দেয়। তারপর গুজরাট ব্যাট ধরে ধীর গতিতে খেলা শুরু করে। সাই সুদর্শন আর গিল মিলে খুব ভালো পার্টনারশিপ করছিল, কিন্তু তখনই সাই সুদর্শন আউট হয় আর মাঠে বৃষ্টিও নেমে পড়ে। তখন ডার্কওয়াথ লুইসের নিয়ম অনুসারে গুজরাট অনেক পেছনে ছিল, কিন্তু বৃষ্টি খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। ঠিক তারপর যখন খেলা শুরু হয় তখন রাজস্থানের কুলদীপ সেন এসে গুজরাটের 3 উইকেট খেয়ে হজম করে ফেলে। তখন একমাত্র ভরসা ছিল গুজরাটের ক্যাপ্টেন শুভমান গিলের ওপরেই। তবে শুভমান গিল কাল হাফ সেঞ্চুরি তো করে, কিন্তু চাহেল গিলকে তার জালে ফাঁসিয়ে 72 রানের মাথায় আউট করে প্যাভিলিয়নে পাঠায়। শেষে গুজরাটের জেতার জন্য 15 বলে 40 রানের প্রয়োজন ছিল। ঠিক তখন ওই রাশিদ খান তার ভয়ঙ্কর খেলা দেখায়। শেষ ওভারে 15 রানের প্রয়োজন ছিল আর রাশিদ খান 15 রানই করে। রাশিদ খানের জন্যই কাল রাজস্থানকে এই সিজনে প্রথমবার হারের মুখ দেখতে হয়। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।